মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের পর অথবা কোনো পবিত্র নদীতে স্নান করার পর অবশ্যই আপনাদের সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত। এই দিনকে অবশ্যই আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং মনে রাখবেন কোন কোন জিনিস দিয়ে কোন রাশির ব্যক্তিরা সূর্যদেবকে অর্ঘ্য দেবেন সেটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আজকে সেই নিয়েই আলোচনা করব যে যথাযথ নিয়ম মেনে আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দেবার চেষ্টা করুন। এই জিনিসগুলো যদি আপনারা জলের মধ্যে দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন তাহলে আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, জীবনে সফলতা পাবেন, ভাগ্যের উন্নতি ঘটবে। প্রথমেই বলবো যে মেষ রাশির জাতক জাতিকাদের জন্যে যে সমস্ত ব্যক্তিরা সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, মেষ রাশির জাতক জাতিকারা তাদের বলবো যে লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। আপনারা জলের মধ্যে লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন, তাহলে কিন্তু এই দিনকে বিশেষ ফলপ্রাপ্তি হবে আপনাদের। বৃষ রাশিরা এই দিনকে সাদা চন্দন জলে দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেবার চেষ্টা করুন। মিথুন রাশিদের জন্যে দূর্বা এবং লাল চন্দন দিয়ে আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জলের মধ্যে সামান্য কাঁচা দুধ, চাল এবং তিল দিয়ে আপনারা সূর্যদেবকে যদি অর্ঘ্য দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যে আপনারা জলের মধ্যে লাল চন্দন এবং লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। কন্যা রাশিদের জন্যে জলের মধ্যে কিছুটা সবুজ দুর্ব দিয়ে এবং কিছুটা লাল ফুল দিয়ে আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। তুলা রাশিদের জন্যে জলের মধ্যে সাদা চন্দন, কাঁচা দুধ এবং তিল দিয়ে আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দিন। বৃশ্চিক রাশিদের জন্যে সূর্যদেবকে অর্ঘ্য দেবার সময় জলে লাল ফুল এবং তিল দিয়ে অর্ঘ্য দেবার চেষ্টা করুন। ধনু রাশিদের জন্য জলের মধ্যে কিছুটা কেশর, হলুদ ফুল এবং কিছুটা তিল দিয়ে আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। মকর রাশিদের জন্য এই দিনকে যখন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন তখন অবশ্যই জলে কিছুটা তিল এবং ফুল দিয়ে আপনারা অর্ঘ্য দিন। কুম্ভ রাশিদের জন্য জলেতে কিছুটা তিল এবং কিছুটা মিছরি দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেবার চেষ্টা করুন। মীন রাশিদের জন্য হলুদ ফুল এবং কিছুটা গুঁড়ো হলুদ আপনারা জলের মধ্যে দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। এই রাশি অনুযায়ী যদি আপনারা এই জিনিসগুলো দিয়ে সূর্যদেবকে এই দিনটি অর্ঘ্য দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতি ঘটবেই।